আজ থেকে প্রায় 50 বছর আগেরকার ঘটনা। সোনাইপুর গ্রাম নামক এক অতীব দরিদ্র পরিবারের করুণ কাহিনী। তখনকার দিনে গ্রামগঞ্জে খুবই কম বসতবাড়ি থাকত। সোনাইপুর গ্রামের বসতবাড়ি বলতে সামান্যই ছিল, গুণে বলা যেত। দুলাই সর্দার তার স্ত্রী এবং 2 পুত্র সন্তানকে নিয়ে সোনাইপুর গ্রামে বাস করতেন। তার ছিল নুন আনতে পান্তা ফোড়ানো সংসার। তার নিজের জায়গা জমি বলতে কিছুই ছিল না, যেটুকু ছিল সেটুক বাড়ির জমি। অন্যের জমিতে কাজ করে তার 3 দিনের কাজে 1 দিনের সংসার চলত। তার 2 ছেলে ছিল বড়ই ছোট। তারা খিদের জ্বালা সহ্য করতে না পেরে সর্বক্ষণ তাদের মায়ের আঁচল ধরে কেঁদে বেড়াতো। ছোট্ট একটি কুঁড়ে ঘর, তার সাথে লাগানো ছোট্ট একটি উঠোন, উঠানের এক কোণে একটি উনুন, যার উপর একটা চালাও নেই। কুঁড়ে ঘরের ছোট্ট একটি বারান্দা। দুলাই সর্দার বেশিরভাগ সময় সেই বারান্দায় মাথা নিচু করে অসহায়ের মতো বসে থাকেন। দুলাই সর্দার না নেশা করতেন, না ছিল তার কোনো মেয়েলি স্বভাব। তার সব থেকে বড় সর্বনাশের স্বভাব ছিল সেটা হলো সে তার স্ত্রীর গায়ে যখন তখন হাত তুলে বসতেন। দুলাই সর্দার ঠিক কোন রাগে যে এমনটা করতেন সে হয়তো নিজেও জানতেন না। সে যখন তখন যে কোনো সময় তার স্ত্রীর গায়ে হাত তুলতেন। তিনি তার স্ত্রীকে অমানসিক রূপে মারতেন, এমনকি মারার পরে তার সামান্য সহানুভূতিটুকুও দেখা মিলত না। তার 2 পুত্র সন্তান তাকে জমের মতন ভয় পেত, তাই তারা বেশিরভাগ সময় তার মায়ের কাছেই বসে থাকত। দুলাই সর্দারের স্ত্রী মানে মালতী পেটের খিদের চাইতে দেহের ব্যথায় বেশি কুঁকড়ে থাকতো সারাক্ষণ। দুলাই সর্দারের এমন অমানবিক রূপ তার গ্রামে তার নামে সমালোচনার ঝড় তুলে দিত। তাতে যেন দুলাই সর্দারের সামান্য আক্ষেপটুকুও হতো না। তার অমানসিক রূপ দিন দিন বেড়েই চলেছিল। তার স্ত্রীর ভয়ঙ্কর চিৎকারে সারা গ্রাম আতঙ্ক হয়ে যেত। তার এমন অত্যাচারে তার স্ত্রীর পিঠ লাল হয়ে থাকতো সর্বক্ষণ। ময়না যন্ত্রণা সহ্য না করতে পেরে মাঝে মাঝেই মরতে চলে যেত, কখনো পুকুর ঘাটে তো কখনো জঙ্গলের দিকে। কিন্তু সর্বক্ষণই তার পুত্র সন্তান দুটির মুখ তার সামনে ভেসে উঠত, তাই সে আর মরতে পারত না। সে অসহায় হয়ে আবার কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসতো। সে একটা শাড়ি 1000 বার সেলাই করে পরত। সেলাই করতে করতে তার ব্লাউজের আর কোনো জায়গা ছিল না, তাই শাড়ি দিয়েই সারাক্ষণ সে দেহ ঢেকে রাখত। তার সন্তান দুটো এক প্যান্টেই সারা বছর কাটিয়ে দিত, তাদেরও গায়ে জুড়ত না একটা জামা। দুলাই সর্দারের কর্মের সবাই প্রশংসা করতেন, কিন্তু তার স্ত্রীর প্রতি এমন দুর্ব্যবহার কেউই তেমনভাবে মেনে নিতে পারতেন না। ভোরের আলো ফুটতে না ফুটতেই দুলাল সর্দার বেরিয়ে পড়তেন কাজের উদ্দেশ্যে। সারা দিনের কাজের ফলস্বরূপ হিসেবে তার হাতে দেওয়া হতো মাত্র 1 আনা, যা তার সংসার চালানোর পক্ষে খুবই দুষ্কর হয়ে পড়ত। সে পেট চালানোর জন্য কারোর কাছে হাত পাতবে তেমন স্বভাবও তার ছিল না। মালতীর বাপের বাড়িও তেমন ধনী পরিবার ছিল না যে তারা কিছু দিয়ে সাহায্য করবেন। তাদেরও নুন আনতে পান্তা ফুরানোর অবস্থা ছিল। সংসারের এমন অবস্থার কারণে তাদের বাড়িতে কোনো অতিথিও আসতেন না।
দুলাই সর্দারের ছেলেরা বেশিরভাগ সময় কাটাতো তার মায়ের কাছে। তারা মায়ের কাজ ছাড়াই হতো না, কারণ তারা ভয়ে ভয়ে থাকতো, এই বুঝি বাবা আসে, এই বুঝি মায়ের গায়ে হাত তোলে। তাদের মা তাদের বলতেন, যা বাছারা, এবার একটু খেলতে জাগিয়ে। কিন্তু তারা কখনোই তার মায়ের কথা শুনতো না। তারা বলতো, না মা, আমরা চলে গেলে বাবা যদি তোমাকে আরো বেশি করে মারে। দেখতে দেখতে বেশ কয়েক বছর কেটে গেল। ছেলেরা খানিক বড় হয়ে গেল, কিন্তু দুলাই সর্দারের কোনো পরিবর্তন নেই। সে যেমনটা আগেও মালতীর গায়ে হাত তুলতো, আজও সেই একইভাবে মালতীর গায়ে হাত তুলেই যায়। বড় ছেলে 10 বছরে পা দিয়েছে, আর ছোট ছেলে 8 বছরে পা দিয়েছে। দুলাই সর্দারের বড় ছেলে দুলাই সর্দারের সঙ্গে সঙ্গে কাজ করতে যেতে লাগলো। সে বাবার সঙ্গে কাজে যেত ঠিকই, কিন্তু সে সব সময় ভয়ে ভয়ে থাকতো, এই বুঝি বাবা তাকেও মারে। সে ভীষণ সাবধানে কাজ করত, যাতে তার বাবা রেগে না যান। দুলাই সর্দারের ছোট ছেলে তার মায়ের হাতে হাতে কাজ করে দিত। এখন সামান্য হলেও মালতীর মুখে মাঝে মাঝে হাসি দেখা যায়। বাবার সঙ্গে বড় ছেলেও কাজে যাওয়াতে তাদের সংসারের হাল খানিকটা ফিরেছে। মালতী এখন ঘাটে গিয়ে পাশের বাড়ির মহিলাদের সঙ্গে দুটো মনের কথা বলতে পারে, কিন্তু সকলের মুখে শুধু একটাই প্রশ্ন, আরে মালতী, তোর স্বামী তোকে অত মারে কেন? মালতীর মুখে তার কোনো জবাব নেই। সকলের স্বামী তাদের মাথায় করে রাখে, কিন্তু ঠিক কী কারণে যে মালতী মার খায়, মালতীও কোনোদিন বুঝতে পারেনি। সকলের প্রশ্নে জর্জরিত হয়ে মাঝে মাঝে একা থাকলেই মালতীও ভাবতে লাগে যে সে কী কারণে মার খায়, তার অপরাধের কারণটা কি। সে তো একই শাড়ি 1000 বার সেলাই করে পরেও তার স্বামীর কাছে কখনোই শাড়ি চায়নি। তার ব্লাউজের অবস্থা খুবই খারাপ, সে শাড়ি দিয়ে দেহ ঢাকে, কিন্তু কখনোই তার স্বামীর কাছে ব্লাউজও চায়নি। তবে তার সন্তানেরও এতটাও খারাপ নয় যে তাদের কারণে তার স্বামীর তার গায়ে হাত তুলতে হয়। মালতী চোখের জল ফেলতে ফেলতে নানান কথা ভাবতো একা একা। যেদিন মালতীকে দুলাই সর্দার দেখতে গিয়েছিলেন, সেদিনই বলে দিয়েছিলেন যে মালতীকে তিনি তেমন ভালোভাবে রাখতে পারবেন না, মানে খাওয়া পড়ার দিক থেকে তাকে কষ্ট সইতে হবে। মালতীর পরিবার ভেবেছিল, খাওয়া পড়ার দিক থেকে তো আমাদের ঘরেও মালতী অসুখী, সে হয়তো তার স্বামীর কাছে অন্যদিকে সুখী থাকবে। মালতী ওই একটা শুকনো রুটি দুর্ভাগ করে খেয়ে তার স্বামীর ঘরে সুখে থাকতে চেয়েছিল, কিন্তু সে সুখ সে আর পায়নি। সে ভগবানের কাছে সর্বক্ষণ প্রার্থনা করত যাতে তার স্বামীর বদল হয়, তার স্বামীর রাগ সামান্য হলেও কিছুটা কমে। কিন্তু দিন যাচ্ছে, দিন দিন যেন দুলাই সর্দারের রাগ বেড়েই চলেছে। তার রাগের কম হবার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না। মালতীর মনে পড়ে তার পাড়ার মাসি কাকিমাদের অভিশাপের কথা। তারা উঠতে বসতে যেন তাকে বলতো, তুই কোনোদিনই তার স্বামীর সঙ্গে সুখী হবি নে। কোনো দোষ না থাকা সত্ত্বেও সেই মা কাকিমাদের অভিশাপ যেন মালতীর গায়ে লেগে গেছে। তাই ভগবানের কাছে প্রার্থনা করেও সে তার স্বামীর ব্যবহার পাল্টাতেই পারছে না। গ্রামের কিছু মাসি কাকিমারা জানি না কোন উদ্দেশ্যে একটি নিরীহ মেয়েকে এমনভাবে অভিশাপ দিয়ে দেয় যে সে অসহায় হয়ে পড়ে তার শ্বশুর বাড়িতে গিয়ে। কথাটা খারাপ লাগলেও ভেবে দেখবেন বাস্তব।
যার ফলস্বরূপ হয়তো এই অসহায় মালতী। পাড়ার 4-5 জন মহিলারা মিলে পুকুর ঘাটে যাচ্ছিলেন জল আনতে। মালতীর উঠানের সামনে দিয়েই তারা যাচ্ছিলেন। তারা মালতীকে দেখে বললেন, কি রে, জল আনতে যাবি রে? বেলা গড়িয়ে গেছে, মালতীর স্বামী মানে দুলাই সর্দারের বাড়ি ফিরবার সময় হয়ে এসেছে। তাই সে ঘাড় নাড়িয়ে তাদের বুঝিয়ে দিল যে এখন সে আর জল আনতে যাবে না। তার অসহায়ের মতন ঘাড় নাড়ানো দেখে সমস্ত মহিলারা দাঁড়িয়ে পড়লেন। তারা একে অপরের দিকে তাকাতাকি করে মালতীর দিকে তাকিয়ে একজন বললেন, তোর তো আবার মার খাওয়ার সময় হয়ে এলো না রে। সত্যি মালতী, তুই পিঠ পেতে মার খেতেও পারিস, তা এমন কর্ম করিস কেন যাতে মার খেতে হয়? কই, আমাদের তো ঘরেও বেটা ছেলে আছে, তারা তো কখনোই আমাদের গায়ে হাত তোলেনি। মালতীর চোখের জল ছলছল করছে। আর একজন মহিলা বলে উঠলেন, বুঝলে গো দিদি, যেমন কর্ম তার তেমন ফল। পাপই মেয়েছিলে না, পাপ করে এসেছে এই ঘরে, নাহলে আর তোমার জুটে পারো কপালে। পাপি পাপি, বুঝলেন? নাহলে দুইখানা পুষ্য সন্তান জন্ম দেওয়ার পরে ঘরে আর কোনো ছেলে পুলে নেই কেন? আমাদের তো ঘর ভরা পুষ্য সন্তান, এ তো পাপি, সেই কারণেই এত মার খায়। ঘর ভরা পুষ্য সন্তানের জন্ম দিতে হয়, না হলে পুরুষের অত মন পাওয়া যায়নি। আর একজন মহিলা বললেন, ঠিক করেছ দিদি, পুষ্য সন্তান হলো মেয়ে মানুষের গর্ব। তা এই মেয়ে ছেলে মাত্র 2 জন্ম দিয়েছে, আমার ঘরে দেখো গিয়ে 12খানা। ছি 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 ছি, মাত্র 2টো সন্তানের জন্ম দিয়ে সেই কোল খালি তো খালি রয়ে গেছে। পাপি না তো আর কি, এ স্বামীর হাতে মার খাবে না তো আর মানসি খাবে? এই সমস্ত মেয়ে ছেলের সঙ্গে এক ঘাট থেকে আমাদের জল এনে খেতে হয়। আহারে, কি পাপ নাই আমাদের লেগে যায় গো। চলো দিদি, এখান থেকে চলে যাই, এর মুখ দেখাও ভালো না। মহিলারা সেখান থেকে চলে গেলেন। মালতী ছুটতে গিয়ে ঘরে ঠাকুরের আসনের সামনে অঝোরে কাঁদতে লাগলো। এক নারীর অভিশাপে জলে আর এক নারী। সুখ যদিও আসে দুয়ারে, ভয়ে সে ছাড়ে বাড়ি। এক নারী অন্য নারীর চোখের জল দেখে কেন শান্তি পায়? এক নারীর সুখ দেখে অন্য নারীর বুকে ওঠে কেন হায়? এক নারী জলে বিনা দোষে, অন্য নারীর মুখে ফোটে কি সুখের হাসি। এক নারী চায় রানী হতে, সুখী হয় অন্য নারীকে দেখতে অন্যের পদদাসী। নারী তুমি আন্দোলনে নয়, অন্য নারীর পাশে থেকো। এক নারীর চোখের জলে মুচকি না হেসে তার মাথায় স্নেহের হাতটি রেখো। মালতীর কান্না থামে না। তার ছোট ছেলে ছুটতে এসে তাকে জড়িয়ে ধরে বলল, ছোট ছেলের মুখে এমন কথা শুনে মালতী যেন আরো কান্নায় ফেটে পড়ল। তার চোখের জল বাদ মানে না। তার স্বামী তার গায়ে কেন হাত তোলে, এ প্রশ্নের উত্তর সে কখনোই কাউকে দিতে পারে না, এমনকি সে নিজেকেও দিতে পারে না। তবে লোকে যে বলে আগের জন্মের পাপ এ জন্মেই পোহাতে হয়, মালতীর ক্ষেত্রে কি সত্যিই তবে সেই আগের জন্মের পাপ? যদি তার আগের জন্মের পাপ থেকেও থাকে, যে পাপের কথা তার মনেও নেই, সেই পাপের জন্য তার প্রতিনিয়ত শাস্তি পাওয়ার কারণটাই বা কি ছিল? তবে কি ওই মহিলাদের কথাই ঠিক ছিল? সে মাত্র 2টো সন্তানের জন্ম দিয়েছিল বলে তার স্বামী তাকে মারত? তার ঘরে
আরও সন্তানের জন্ম হওয়ার দরকার ছিল, তাহলে কি তার স্বামী তাকে আর মারতো না, নাকি তার উল্টো? ঘর ভর্তি পুত্র সন্তানের জন্ম হলেও তাকে মার খেতে হতো, কারণ এটাই হয়তো তার ভাগ্য দেবতা তার ভাগ্যে লিখে রেখেছিলেন। ছোট ছেলে রতন কুড়ে ঘরের বারান্দায় একটি মাটির প্রদীপের আলোয় লেখাপড়া করছিল। মালতী রান্না চাপিয়েছে। বড় ছেলে মানিক সেই কাক ভরে বাবার সঙ্গে কাজে বেরিয়েছে। সন্ধ্যা গড়িয়ে রাত হতে গেল, তাদের দুজনের দেখা নেই। সেই চিন্তায় মালতী ঠিক করে রান্নাও করতে পারছে না। সে আগুন ঠেলে দিয়ে বারবার রাস্তার কাছে এসে দেখতে লাগলো, যতটা দূর সে দেখতে পারে। উনানের ভিতরে বেশি পরিমাণে জ্বালানি ঢুকানোর কারণে আগুন দাও দাও করে জ্বলে উঠতে লাগলো। তার কারণে মাটির হাঁড়ি ভেঙে চৌচির। রতন হাত থেকে বই নামিয়ে চিৎকার করে বলে উঠল, মালতী রাস্তা থেকে ছুটতে এসে দাঁড়িয়ে থ হয়ে গেল। তার ভয়ে হাঁটু কাঁপছে। এবারই তার স্বামী ফিরবে বাড়িতে, যা করার সেই করবে। রতন বলল, চলো মা, তাড়াতাড়ি ভাতগুলো পরিষ্কার করে ফেলি, অন্য হাঁড়িতে আবার না হয় ভাত চড়িয়ে দাও বাবা ফেরার আগে, না হলে আজ রক্ষে নেই। রতনের কথা শেষ না হতে হতেই মায়ের পেছন থেকে বড় ছেলে মানিক বলে উঠল, মা, এটা কি করে হলো? মালতী আর রতন বুঝে গেছে আর শেষ রক্ষা নেই, তাদের বাবা চলে এসেছে। রতন ছুটে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, না বাবা, এতে মায়ের কোনো দোষ ছিল না, তোমরা আসছিলে না বলে মায়ের চিন্তা হচ্ছিল, তাই বেখেয়ালে এই কাজ হয়ে গেছে। মানিকও মাকে জড়িয়ে ধরে সেই একই কথা বলতে লাগলো। মালতীর সারা অঙ্গ কাঁপছে, তার চোখের জল মাটিতে। এতদিন সে বিনা দোষেই মার খেয়ে গেছে, আর আজ তো তার কাছ থেকে এত বড় কাণ্ড ঘটে গেছে। দুলাই সর্দারের হাতে কুড়োল ছিল, সে মালতীকে সেই কুড়োল দিয়েই বেধড়ক মারতে শুরু করে দিল। কিন্তু সেদিন এক আশ্চর্যের বিষয় ঘটল। মালতীর মুখ থেকে একবারের জন্যও একটি শব্দ বেরোলো না। সে একবারের জন্যও কাঁদলো না, সে চেঁচিয়ে বলল না, আহ লাগছে, মেরো না আমায়, ছেড়ে দাও। শুধু তার চোখের জল গড়িয়ে পড়ছে মাটিতে। সে নিশ্চুপ, তার ঠোঁট যেন ফাঁকই হতে চায় না। তার ছেলেরা তাকে জড়িয়ে ধরে চিৎকার করছে যাতে তার বাবা তার মাকে না মারে। মালতীর বড় বড় চোখ ভাতের দিকেই আটকে আছে। দুলাই সর্দার মারতে মারতে হাঁপিয়ে গেছে, কিন্তু মালতী যেভাবেই ছিল তেমন ভাবেই দাঁড়িয়ে, তার কোনো হেলদোল নেই। দুলাই সর্দার কুড়ুল হাতে ঘরে দপদপ করে ঢুকে গেল। মালতীকে যাতে আর পরে মার না খেতে হয়, তাই তার দুই ছেলে সেই ভাতের হাঁড়ি পরিষ্কার করতে লাগলো। রাত প্রায় 12:30। দুলাই সর্দারের ঘুম ভাঙল। সে দেখতে পেল পাশে মালতী নেই। সে মাটির প্রদীপ হাতে নিয়ে চারিপাশটা খুঁজতে লাগলো মালতীকে। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা খোঁজবার পর এক বট গাছের নিচে এসে দুলাই সর্দার থপ করে দাঁড়িয়ে পড়ল। সে প্রদীপের আলোতে যা দেখল, সে কখনোই ভাবতে পারেনি এমন দিনটা সে দেখবে। মালতীর নিথর দেহ বট গাছে ঝুলছে। না, তার চোখ বন্ধ হয়নি, তার চোখে হাজার হাজার প্রশ্ন। মালতীর চোখ দুটো যেন দুলাই সর্দারের চোখের দিকে তাকিয়ে। মালতীর চোখ দুটো যেন দুলাই সর্দারকে একটাই প্রশ্ন করছে, প্রতি অমাবস্যা পূর্ণিমা এলেই
ওই বট গাছের নিচেতে কেউ চলতে পারে না। না, মালতী কখনো কারোর কোনো ক্ষতি করেনি। সে শুধু অমাবস্যা পূর্ণিমা রাত এলেই একটাই প্রশ্ন করে চলেছে, পিঠ পেতে দি মার মার মার, পিঠ পেতে দি মার মার। মালতীর মৃত্যুতে কি শুধুমাত্র দুলাই সর্দারেরই হাত ছিল? আর একবার একই কথা বলবো, নারী তুমি আন্দোলনে নয়, অন্য নারীর পাশে থেকো। এক নারীর চোখের জলে মুচকি না হেসে তার মাথায় স্নেহের হাতটি